আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরো একটি ব্লগ নিয়ে। রোজার মাঝে গিয়েছিলাম হোটেল শারিনাতে বনানীতে। অফিসিয়াল একটা ইনভাইটেশন ছিল ইফতার এবং ডিনারের জন্য। অফিসিয়াল এরকম অনেক ইনভাইটেশনই আমাদের থাকে। তো শারিনাতে গিয়েছিলাম আমার টিম মেম্বারদের সাথে। হোটেল শারিনার অপোজিটেই ছিল এফআর টাওয়ার, যেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। আমার আজও মনে পড়ে সেই দিনটার কথা, কারণ আমার হাজবেন্ডের অফিসে ছিল এই এফআর টাওয়ারে। যাই হোক, যেহেতু ব্যস্ততার কারণে অফিস, বাসা, ছোট বেবি সবকিছু মিলিয়ে আসলে যেহেতু টাইম মতো ব্লগ গুলো আপলোড করা হয় না, তাই হয়তো আপনারা আমার পেজে ব্যাক এন্ডের কিছু ব্লগ দেখতে পাবেন। কিন্তু চেষ্টা করছি এখন প্রতিনিয়ত ব্লগ করে সময় মতো সবকিছু আপলোড দেওয়ার। আপনারা সবাই সাথে থাকবেন। এই যে আমাদের ফাহমিদা আপু, আপু সাথে থাকলে বোরিং ফিল করি না আমি কোথাও গেলে। গিয়েছিলাম আমাদের টিমের সাথে, আমাদের ডিরেক্টর স্যার ছিলেন আমার সাথে, ছিলেন ফাহমিদা আপু এবং আরো অনেকে। কিন্তু আমরা নিয়ে নিচ্ছিলাম। ইফতারের আইটেম গুলো ভালোই ছিল, অন্যান্য বুফের তুলনায় ওদের আইটেম গুলো খুবই ভালো ছিল। প্রাইস রেঞ্জ অনুসারে খাবারের মান এবং টেস্ট দুটোই ভালো ছিল। আমি যেহেতু কোনো প্রফেশনাল বা নন প্রফেশনাল কোনো ফুড ব্লগার না, তো পার্সোনাল কিছু ওপিনিয়ন তো থেকেই যায়। তারপরও সেখানে আস্ত খাসি ছিল, দেখতে ইয়াম্মি লাগছিল কিন্তু খেতে ততটাই বাজে ছিল, বেশি একটা ভালো লাগেনি। ফিশ আইটেমের মধ্যে খুব ভালো সাইজের একটা কোরাল ছিল, তো কোরাল ফিশটা খুবই ভালো ছিল। এমনকি ভিডিওটা এডিটিং যখন আবার করছিলাম তখন আবার খেতে ইচ্ছে করছিল। আদার্স আইটেমের মধ্যে ওদের লাইভ কাবাব স্টেশন ছিল, বিফ ছিল, চিকেন ছিল, ফিশ আইটেম ছিল, ভেজিটেবলস ছিল। আমি কিছু ভেজিটেবল এবং ফিশ নিয়েছিলাম, বিফ আর চিকেন নেই। যেহেতু অন্যান্য আইটেমে বিফ, চিকেন, মাটন অনেক নিয়েছিলাম, তাই আর লাইভ স্টেশন থেকে নেওয়া হয়নি। আসলে খাবারের পরিমাণ অনেক ছিল, বিভিন্ন ধরনের আইটেম ছিল। আর যত বেশি আইটেম, আমার চোখের ক্ষুধা তত বেশি থাকে, কিন্তু আমি খেতে পারি না শেষে গিয়ে। আমি আপুর সাথে যতবার বসি খাবার নিয়ে এবং উনি দেখে যে আমি আর খেতে পারছি না, তখন একটা করে ছাড়ি খাই। আমাদের কারোই উচিত না আসলে খাবার নষ্ট করা, তাই যে যতটুকু পারি ততটুকু নিব, খাবার কখনো নষ্ট করব না। এরপরেই তো যে যার পছন্দের খাবার নিয়ে বসে আমরা কথা বলা শুরু করলাম। অফিসিয়াল ইনভাইটেশন যেহেতু ছিল, তাই অফিসিয়াল কথাবার্তাই বলছিলাম সবাই মিলে। এই তো আমার টিম, আমাদের স্যার তারেক স্যার আমার ব্লগ করা নিয়ে প্রায় একটু একটু ফান করেন। তো শুধু স্যার না, আসলে পরিচিত সারাউন্ডিংস এর মাঝে অনেকেই। ভালো কোনো কিছু কাজের শুরুতে সবাই আমরা তার মধ্যে নেগেটিভ দিকটা খুঁজে পাই। যখন কেউ সাকসেস হয় কোনো কিছুতে, তখন সবাই আবার হাততালি দেয়, বাহাবা দেয়। যাই হোক, এটা খুবই কমন আমাদের সমাজে। আর ব্লগিং করাটা খারাপ, আমি আমার পার্সোনাল অভিমত যদি দেই তাহলে বলবো যে আপনি ক্যামেরার ব্যাক এন্ডে থেকে আমি জাস্ট আমার অ্যাক্টিভিটি গুলো, আমার দৈনন্দিন রান্না বান্না, আমার কাজকর্ম জাস্ট শেয়ার করি। এতে করে যদি আমার নিজের সময়টাকে যতটুকু, যেহেতু ব্যস্ত থাকি, জব করি, সংসারে কাজ আছে, ছোট বেবি আছে, তারপরেও যতটুকু সময় পাই খারাপ কোনো কাজে না লাগিয়ে বা মাথায় অন্য কোনো খারাপ চিন্তা না এনে এই দিকটাতে যদি ইনভেস্ট করি এই সময়টুকু, তাহলে ক্ষতি কি? সমস্যা তো কিছু নেই। এতো সুশি খাচ্ছিলাম, আমার খুবই প্রিয়। এরপর খাওয়া দাওয়া শেষে একটু নিচে আসলাম, দেখছিলাম এবং দেখলাম রিসিপশনে তখন ভালোই ফরেনার আসছিল। বেশিরভাগই ছিল ইন্টারন্যাশনাল ফ্লাইটের এয়ার হোস্টেস। আসলে প্রাইস রেঞ্জের দিক দিয়ে এবং সেফটি সিকিউরিটির কথা ভেবে শারিনা বাহিরের গেস্টদের জন্য পারফেক্ট একটা হোটেল। এরপর আবার একটু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, শেষের দিকে একটু বাঙালিয়ানা খাবার খাবার চেষ্টা করছিলাম। সব শেষে যা না হলেই না, আমাদের সবার প্রিয় চা। তো ফাহমিদা পর আমি মিলে গেলাম চা খেতে। চাটার টেস্ট খুবই মজা ছিল এবং ওরা একটু পরপরই রিফিল করছিল এবং গরমই ছিল সারাক্ষণ। এই তো
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।